ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন? স্যার ভালো আছি স্যার। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম, জি স্যার। এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না। ইউ সি, নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই, জি স্যার। ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি, জি স্যার। তো এনএসআই এর মেন জবটা হইল টু লুক এট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল, জি স্যার। that whether these people have any security risk or not, and আপনারা আপনার ক্লিয়ারেন্স দেন। ট্রেডিশনালি এটাই হয়ে এসছে। জি স্যার। আর আমরা করতেছি কি, আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও জি স্যার। আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি, স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে, জি স্যার। তারা এখানে কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, অন্য কন্ট্রাক্ট পায়, তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার্স দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে, দে ব্রিং ইন অ্যাজ কন্ট্রাক্ট ওয়ার্কার্স। স্যার স্যার। তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল, আমি আপনি টাইম দিলে শি উইল মিট ইউ অ্যাগেন। হ্যাঁ স্যার, আসছিল স্যার। হ্যাঁ, আসছিল স্যার। তো ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। জি স্যার। স্যার আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। তো এক্স্যাক্টলি স্যার। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না। পলিসি স্যার আমার আছে কিনা, দ্যাট ইজ নট, ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর, ওটা তো আমার ওয়ার্ক, আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার, ঠিক আছে স্যার। এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, so he is not paying tax because he is showing 30,000 টাকা house rent. 2,30,000 টাকা যে বাকি যে যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই এই এটা জিনিসগুলো দেখা। এটা এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। হ্যাঁ, এনবিআর ধরবে। তো এনবিআর তো এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার তারা ধরছে না স্যার। ধরতেছে। না না, ধরতেছে ধরছে না ধরছে, স্যার। অনেকগুলিকে ধরেছে, আমরা অনেকগুলিকে স্যার, ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার যেই লোক আগে আসছে, সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল, 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি, তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্টে ওটা ঠিক আছে না, এট সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট হ্যাঁ ডাউন উইথ এনবিআর, এক্স্যাক্টলি স্যার। এভরিবডি আমরা বসি, কিন্তু পয়েন্ট ইজ জি স্যার। দিস রেসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর। স্যার If এনবিআর যদি, NBR is not doing it, then you should point out to them যে তোমরা করো, স্যার কিন্তু এটা তার একটু বসুন, দায়িত্বটা, হ্যাঁ, ওর এটা একটু দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার। আমি That's আমরা তো not, আমরা না করতে পারলে ভালো হতো স্যার। হ্যাঁ, তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আর্নে বড় একটা অংশ রেখেছি। না এটা ঠিক আছে, এটা হ্যাঁ এটা স্যার। আমরা, এটা একটা তাহলে মিটিং করি আমরা জি স্যার, বিডা এটা 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 এনবিআর এটা আপনারা মিটিং করি, কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। মানে এই কেসে স্যার, একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে, তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন, এত টাকা ধরে করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডে একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না, ইচ্ছা করলে সে আমি 2,000 এটা টাকা, তো আমরা we have been giving this for a long time. হ্যাঁ আমি আপনি তো 2,000, আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবের। স্যার। আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। স্যার এটা একটু বসা উচিত স্যার। তাহলে আমরা স্যার আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে, তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা খুব কমে গেল স্যার। আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর, আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে, হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে, হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটার ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাক লিস্টে আছে কিনা। জি স্যার। 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে
সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার। এখন আমরা যদি বলে, সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতেও রাজি নেই স্যার, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে, যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। না না, বাট এটা তো আপনার ঠিক আছে, আমি দেখি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি স্যার, আমার এটা একটু যতদূর মনে হয় দিস ইজ নট, এতদিন তো ছিল না, এটা তো নতুন, আপনি ডিজি হয়ে এই প্রবলেম